কোষে দেখি 1.6 ক্লাস 6-এর যে অঙ্কগুলো রয়েছে এখানে, এই অঙ্কগুলো করব। দেখো লেখা আছে 1 নম্বরে, ইচ্ছামতি নদীর পাড়ের একটি অংশ বাধাই করতে 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে। 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে কতজন শ্রমিক লাগবে হিসাব করি। তাহলে 40 জন আছে, 35 দিন লাগছে, 28 দিনের মধ্যে কতজন শ্রমিক বাঁধতে পারবে। দেখো অঙ্কটা কীভাবে করছি। কোষে দেখি 1.6 ক্লাস 6-এর এটা অঙ্ক। 1 নম্বর, গণিতের ভাষায় সমস্যাটি হলো, আমরা এখানে সময় লিখব, ব্র্যাকেটের দিন, এখানে শ্রমিক সংখ্যা ব্র্যাকেটের জন। তাহলে দেখো এখানে আছে 35 দিন 40 জন লাগছে, 28 দিনে বাধাই করতে কতজন শ্রমিক লাগবে। তাহলে অঙ্কটা দেখো, এইবার 35 দিনে নদীর পার বাধাই করে 40 জনে। একদিনে নদীর পার বাধাই করতে লোক সংখ্যা বেশি লাগবে, তাহলে 40 × 0 35 জন। 28 দিনে তাহলে বাধাই করতে কম সময় লাগবে, তাহলে কম হলে ভাগ, তাহলে 40 × 0 35 বাই হচ্ছে 28। 7 দিয়ে কাটবো, 5 × 7 = 35, 4 × 7 = 28, 4 দিয়ে 40কে কাটলে 4 × 10 = 40। তাহলে সমান সমান আমরা 10কে 5 দিয়ে গুণ করলে 50 পেলাম, অর্থাৎ 50 জন লাগবে। তাহলে আমরা উত্তরটা লিখে দেব। তাহলে অতএব ওই অংশ বাঁধতে 50 জন শ্রমিক লাগবে। আমাদের 1 নম্বর অঙ্কটা হয়ে গেল। দেখো কীভাবে করলাম। এবার আমরা 2 নম্বর অঙ্কটা করব। দেখো 2 নম্বর অঙ্ক বলেছে কি, রাজীব, দেবাঙ্গনা, মাসুম ও তাজমিরা 6 দিনে 150টি অঙ্ক করতে পারে। হিসাব করে দেখি প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিরা কত দিনে 250টি অঙ্ক করতে পারবে। তাহলে দেখো এখানে কজন আছে, রাজীব, দেবাঙ্গনা, মাসুম ও তাজমিরা 6 জন আছে। তাহলে দেখো আমরা কীভাবে করছি অঙ্কটা। 2 নম্বর, গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে আমরা লিখব ছাত্রছাত্রী সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা ব্র্যাকেটের জন। তারপর আমরা লিখব অঙ্ক সংখ্যা
ব্র্যাকেটে টি স্কোয়ার টি, এখানে সময় ব্র্যাকেটে দিন। এবার তাহলে আমরা সাজিয়ে নিব। 4 জন ছিল এখানে, অঙ্ক ছিল 150, 6 দিন ছিল। এখানে 2 জন হলো 250 প্রশ্নবোধক চিহ্ন। দেখো অঙ্কটা কীভাবে করছি। তাহলে আমরা লিখব 4 জন ছাত্রছাত্রী 150টি অঙ্ক করে 6 দিনে। একজন ছাত্রছাত্রী 150টি অঙ্ক করবে। তাহলে একজনে কী করবে? তাহলে একজন ছাত্রছাত্রী 150টি অঙ্ক করতে তাহলে বেশি দিন সময় লাগবে, তাহলে 6 গুণ চিহ্ন 4 হবে। এবার একজন ছাত্রছাত্রী একটি অঙ্ক করতে সময় কম লাগবে, তাহলে কম হলে ভাগ, তাহলে 6 গুণ চিহ্ন 4/150। এবার 28 জন আছে ছাত্রছাত্রী, 2 জন আছে, 2 জন ছাত্রছাত্রী একটি অঙ্ক করতে সময় তাহলে কম লাগবে, তাহলে 6 গুণ চিহ্ন 4/150 গুণ চিহ্ন 2। এবার 2 জন ছাত্রছাত্রী 250টি অঙ্ক করতে বেশি সময় লাগবে, বেশি হলে ভাগ হবে, তাহলে 6 গুণ চিহ্ন 4 গুণ চিহ্ন 250 বাই হচ্ছে 150 গুণ চিহ্ন 2, এত দিন। কাটাকাটি করব, এই 0 সাথে 0 কেটে দেবো, 5 দিয়ে কাটবো, 5 5 25, 3 5 15, 3, এই 3 দিয়ে যদি কাটি এই 6কে তাহলে 2 পাবো, এই 2 দিয়ে একে কেটে দেবো 2কে, তাহলে কি থাকলো 4 আর 5 গুণ করলে 4 5 20 দিন। তাহলে আমরা উত্তর কত পেলাম? 20 দিন। তাহলে উত্তর লিখে দিব। তাহলে অতএব রাজীব ও তাজমীরা 20 দিনে 250টি অঙ্ক করতে পারবে। আমাদের 2 নম্বর হয়ে গেল। দেখো কীভাবে করলাম। এবার 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্ক করব, দেখো কি লেখা আছে। 2 জন একদিনে একটি দরজার 1/3 অংশ পালিশ করতে পারে। 2 দিনে দরজার 2/3 অংশ পালিশ করতে হলে কতজন লাগবে হিসাব করি। তাহলে দেখো আমরা লিখে নেব গণিতের ভাষার সমস্যা। গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে আমাদের এখানে অংশ লিখব আমরা, কত অংশ রং করছে। এখানে সময় ব্র্যাকেটে দিন থাকবে, আর এখানে জন। তাহলে অংশ হচ্ছে 1/3 অংশ ছিল একদিনে, এটা করছিল কতজন? 2 জনে। 2/3 অংশ 2 দিনে,
এখানে প্রশ্নবোধক চিহ্ন থাকলো। এবার আমরা সমাধান করব। তাহলে লিখব 1/3 অংশ একদিনে পালিশ করে দুজনে। তাহলে এক অংশ একদিনে পালিশ করে। তাহলে দেখো, যদি এখানে অংশ বাড়লো, ভগ্নাংশের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম নিয়ম হয়ে যায়। যদি বাড়ে তাহলে ভাগ হয়, তাহলে ভাগ হলে এটা উল্টে যায়। তাহলে 3 উপরে গেল, নিচে 1 আসলো। এবার এক অংশ দুদিনে যদি করে, পালিশ করে, তাহলে দুদিনে পালিশ করলে কী হবে? কম সময় লাগবে। তাহলে আমরা এখানে লিখব 2 × 3/1 × 2। এবার 2/3 অংশ দুদিনে পালিশ করতে হবে। তাহলে আমাদের এখানে হবে 2 × 3 গুণ চিহ্ন 2/1 × 2 × 3। তাহলে আমাদের 2/3টা এখানে 2টা উপরে থাকবে, নিচে 3টা নেমে যাবে। এত জন লাগবে। কাটাকাটি আমরা করব। এই 3 কাটবো, এই 2 কাটবো, তাহলে সমান 2। তাহলে 2 জন লাগবে। উত্তর আমাদের এটা হয়ে গেল 2 জন। এবার তাহলে উত্তর লিখব। অতএব দুদিনে দরজার 2/3 অংশ পালিশ করতে হলে দুজন লাগবে। দেখো অঙ্কটা কিভাবে করলাম। এবার আমরা করব 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কে বলেছে কি, দেখে নাও। 50 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে 175 কিগ্রা চাল লাগে। 75 কিগ্রা চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে হিসাব করে দেবে। তাহলে আমাদের 75 কিগ্রা চাল খরচ হয়ে গেছে। তাহলে আমরা লিখে নিই। গণিতের ভাষায় সমস্যাটি হলো লোক সংখ্যা ব্র্যাকেটের জন, তারপর এখানে লিখব চালের পরিমাণ ব্র্যাকেটে কিগ্রা, আর এখানে লিখব সময় দিন। লোক সংখ্যা ছিল 500 জন, চালের পরিমাণ ছিল 175 কিগ্রা, সময় ছিল 1 সপ্তাহ, সমান 7 দিন। এটা আমরা লিখে নিলাম। এবার 400 জন ছিল, এখানে 175 থেকে -75 করতে হবে, কারণ 75 কিগ্রা চাল খরচ হয়ে গেছে। তাহলে থাকবে 100 কিগ্রা, প্রশ্নবোধক এখানে চিহ্ন। এবার আমরা সমাধান করব। দেখো কীভাবে সমাধান করছি।
500 জন লোকের খাবার 500 জন লোকের 175 কিগ্রা খাবার চলে 7 দিন। একজন লোকের 175 কিগ্রা খাবার তাহলে বেশি দিন চলবে, তাহলে 7 গুণ চিহ্ন 500 এতদিন। একজন লোকের 1 কিগ্রা, তাহলে 1 কিগ্রা কী করবে, একজন লোকের 1 কিগ্রা তার হচ্ছে কম চলবে, তাহলে 1 কিগ্রা চাল তাহলে কম চলবে, তাহলে কম হলে ভাগ 7 গুণ চিহ্ন 500 বাই 175 এতদিন। এবার 400 জনের 1 কিগ্রা, তাহলে এটা কম চলবে খাবারটা তাদের, তাহলে ভাগ হবে, তাহলে 7 গুণ চিহ্ন 500 বাই 400 গুণ চিহ্ন 175। এবার 400 জন লোকের 100 কিগ্রা, তাহলে 100 কিগ্রা তাহলে বেশি চলবে, তাহলে 7 গুণ চিহ্ন 500 গুণ চিহ্ন 100 বাই 400 গুণ চিহ্ন 175 এত দিন। কাটাকাটি করব, এই দুটো শূন্য কেটে দিলাম, 4 দিয়ে কাটলাম, 4 পয়সার সঙ্গে 125, 25 দিয়ে এটাকে কাটলাম 7 দিয়ে, 7 পয়সার সঙ্গে 175, 5 সাথে 25, 5 হাতে গেল 3, 7 14 আর 3 17, আর এই 7 আর এই 7 কেটে দিলাম, তাহলে সমান এখানে কী থাকলো, 5 থাকলো, তাহলে 5 দিন। তাহলে উত্তর আমরা কত পেলাম, 5 দিন। তাহলে আমরা উত্তর লিখব, অতএব বাকি চালে 5 দিন চলবে। আমাদের 4 নম্বর হয়ে গেল, এবার আমরা 5 নম্বর করব। এবার দেখো কি লেখা আছে এখানে 5 নম্বরে, 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্র্যাক্টর লাগে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্র্যাক্টর লাগবে হিসাব করে লিখি। তাহলে দেখো কীভাবে করছি। 5 নম্বর, গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে আমাদের এখানে জমি ব্র্যাকেটে বিঘা, সময় মাঝখানে ব্র্যাকেটে দিন, ট্রাক্টর সংখ্যা, ব্র্যাকেটে টি। তাহলে জমি ছিল আমাদের 360 বিঘা, সময় ছিল 20 দিন, 4টি ট্র্যাক্টর।
তাহলে এখানে আছে আমাদের এবার 1800 বিঘা, সময় 10 দিন, ট্র্যাক্টর সংখ্যা কটা আমাদের বের করতে হবে। তাহলে লিখব 360 বিঘা জমি 20 দিনে চাষ করে 4টি ট্র্যাক্টর। তাহলে 1 বিঘা জমি 20 দিনে চাষ করতে কম সময় লাগবে, কম হলে ভাগ 360। এবার 1 বিঘা জমি 1 দিনে যদি চাষ করে তাহলে বেশি লাগবে, বেশি লাগলে গুণ লিখব। তাহলে 4 গুণ 20 বাই 360। 1800 বিঘা, তাহলে জমির পরিমাণটা বেড়ে গেল 1 দিনে, তাহলে গুণ হবে 4 গুণ 20 গুণ 1800 বাই 36, 360। এতটি ট্র্যাক্টর। এবার 1800 বিঘা জমি 10 দিনে, তাহলে 10 দিনে কম করবে, তাহলে ভাগ হবে। তাহলে 4 গুণ 20 গুণ 1800 বাই 360 গুণ 10, এতটি ট্র্যাক্টর। কাটাকাটি করব, দেখো কীভাবে কাটাকাটি করছি। এই শূন্য কাটলাম, 5 দুগুণে 10, 5 লিখলাম। 4 নং 36, 9 পেলাম। 9 কেটে এটা 9 দুগুণে 18, 200 পেলাম। 5 দিয়ে কাটলে 4 5 20, তা 40 পেলাম। তাহলে সমান 40টি ট্র্যাক্টর। উত্তর আমরা লিখে দেবো এখানে। তাহলে উত্তর লিখব 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে 40টি ট্রাক্টর লাগবে। আমাদের 5 নম্বর অঙ্কটা হয়ে গেল, দেখো কীভাবে করলাম। এবার আমরা 6 নম্বর অঙ্কটা করব। কি বলেছে আমরা দেখে নিব। 6 নম্বর বলেছে, দেখো এখানে লেখা আছে, একটি মেলায় 12টি জেনারেটর দৈনিক 6 ঘন্টা চালালে 7 দিনে মজুদ তেল খরচ হয়। দৈনিক 4 ঘন্টা চালালে 9 দিনে ওই মজুদ তেল কটি জেনারেটর চালানো যাবে হিসাব করে দেখি। তাহলে দেখো কীভাবে করছি। গণিতের ভাষার সমস্যা লিখে নেব। 6 নম্বর, গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে গণিতের ভাষার সমস্যাটি হলো কি, তাহলে আমাদের লিখব এখানে ঘন্টা, তারপর সময়, ব্র্যাকেটের দিন, তারপর জেনারেটর সংখ্যা,
ব্র্যাকেটে টয়েস টি। এবার আমাদের ঘন্টা কত দৈনিক চালাচ্ছে, দৈনিক হচ্ছে 6 ঘন্টা, সময় 7 দিন, জেনারেটর হচ্ছে 12টি। তাহলে আমরা সাহায্যে এবার 4 ঘন্টা দৈনিক চালাচ্ছে, সময় হচ্ছে 9 দিন, আর প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখো আমরা লিখব দৈনিক 6 ঘন্টা 7 দিনে মজুদ তেলে চলে, মজুদ তেলে চলে 12টি জেনারেটর রেটর। তাহলে দৈনিক 1 ঘন্টা 7 দিনে মজুদ তেলে তাহলে চলবে, 1 ঘন্টা করে যদি চালায় তাহলে বেশি চলবে, তাহলে 12 গুণ চিহ্ন 6। এবার দৈনিক 1 ঘন্টা 1 দিন করে যদি চালায় তাহলে বেশি চলবে এটাতে, তাহলে হয়ে যাবে গুণ 12 গুণ চিহ্ন 6 গুণ চিহ্ন 7। এইবার দৈনিক 4 ঘন্টা যদি চালায় তাহলে কম চলবে, তাহলে 12 গুণ চিহ্ন 6 গুণ চিহ্ন 7/4 কমা কমা। এবার দৈনিক 4 ঘন্টা 9 দিনে চলে যদি, তাহলে কম হবে, তাহলে ভাগ হয়ে যাবে 12 গুণ চিহ্ন 6 গুণ চিহ্ন 7/4 গুণ চিহ্ন 9। কাটাকাটি করব, 4 দিয়ে 12কে 3, 3 দিয়ে 9কে কাটবো, 3 3-কে 9, 3 দিয়ে 6 কাটবো 2, তাহলে 7 দুগুণে কত হচ্ছে 14টি জেনারেটর জেনারেটর। উত্তর আমরা লিখে দেবো। অতএব তাহলে উত্তর কি লিখব, তাহলে ওই মজুদ তেলে 14টি জেনারেটর চালানো যাবে। আমাদের 6 নম্বরটা হয়ে গেল। এবার আমরা 7 নম্বরটা করব। 7 নম্বর বলেছে, দেখো এখানে বলেছে 7 নম্বর, 15টি ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল সবজি টানতে পারে, 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে কত সময় লাগবে। তাহলে সময়টা যেহেতু বলেছে আমাদের, সময়টা সব থেকে ডান দিকে রাখবো, তাহলে আমরা লিখে নেব গণিতের ভাষায় সমস্যাটি। গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে আমরা লিখব এখানে ভ্যান সংখ্যা ব্র্যাকেটে টয়েসের টি, এখানে লিখব কুইন্টাল, এখানে সময় ব্র্যাকেটে মিনিট। তাহলে হচ্ছে ভ্যান সংখ্যা আমরা পেলাম 15টি, কুইন্টাল পেয়েছি আমরা 75 কুইন্টাল, সময় নিচ্ছে 40। এবার 20টি ভ্যানে 100 কুইন্টাল সবজি টানতে কত সময় লাগবে। তাহলে আমরা সমাধান করছি, দেখো 15টি ভ্যান
15টি ভ্যান 75 কুইন্টাল সবজি টানতে পারে, সবজি টানতে পারে 40 মিনিটে। একটি ভ্যানে, তাহলে আমাদের দেখো একটি ভ্যানে 175 কুইন্টাল সবজি টানতে বেশি সময় লাগবে, তাহলে 40 গুণ চিহ্ন 75 এত মিনিট। তাহলে একটি ভ্যানে 1 কুইন্টাল সবজি টানতে সময় তাহলে কম লাগবে, কম হলে ভাগ, তাহলে 40 গুণ চিহ্ন 75, এখানে 15 হবে, এখানে 15, এটা 15, এটা 15, নিচে 75 এত মিনিট। তাহলে এখানে 20টি ভ্যানে, তাহলে 20টি ভ্যানের সংখ্যা তাহলে বেশি হলো, 20টি ভ্যানে তাহলে সবজি টানতে কম সময় লাগবে, ভ্যানের সংখ্যাটা বাড়লো যেহেতু, তাহলে সময়টা কম লাগবে, তাহলে কমলে ভাগ, 40 গুণ চিহ্ন 15/75 গুণ চিহ্ন 20, তাহলে 20টি ভ্যানে 100 কুইন্টাল, তাহলে 100 কুইন্টাল সবজি টানতে তাহলে বেশি সময় লাগবে, তাহলে 40 গুণ চিহ্ন 15 গুণ চিহ্ন 100/75 গুণ চিহ্ন 20, কাটাকাটি করব, 20 দুগুণে 40, 2 পেলাম, 15 দিয়ে 75 করে কাটবো, 5 15 75, 5 দিয়ে 100 কাটবো, 5 দিন 10 0, তাহলে আমরা গুণ করলে 20কে 2 দিয়ে গুণ করলে 40 মিনিট সময় লাগবে, 40 মিনিট। উত্তর তাহলে আমরা লিখে দেবো, অতএব 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে 40 মিনিট সময় নেবে। এবার আমাদের 8 নম্বর অঙ্কটা করব।